তো এটা ছিল আমাদের দীঘার ডে 2। তো সেখানে আমার সারাদিন তেমন কোনো ভিডিও করা হয়নি। দুপুর পর থেকে মৌমিতার হঠাৎ করে জ্বর আসে, শরীর খারাপ হয়ে পড়ে। তো সন্ধ্যাবেলা আমরা প্ল্যান করি যেহেতু পরের দিন সকালবেলায় বেরিয়ে যাব, তো মার্কেটে গিয়ে কিছু কেনাকাটা করে আসবো। তো তাই রেডি হয়ে বেরিয়েছিলাম। আর সেখান থেকে ছোটোখাটো যা ক্লিপ নিতে পেরেছি সেটাই। সেকেন্ড পার্টটা অতটা বড় হবে না। আর এই দেখতে পাচ্ছ সমুদ্রের ধারে কি সুন্দর নিজেদের কুকুরটাকে নিয়ে সেদিন সমুদ্রের ধার থেকে ঘুরে এসে আমি এই লাচ্ছা পরোটা আর চিকেন কারি খেয়েছিলাম। কোথায় ফোন করে? ফোন করার তুমি কি কিছু বলো? কেন হয়ে যাবে? ভিডিওটা করো ঠিকঠাক ভাবে থাকবি, হয়ে গেলে বেরিয়ে আসবি। কি হয়ে গেলে? তো এখানে সবাই মিলে বসে র্যান্ডামলি হেসে যাচ্ছিলাম, কোনো কারণ ছিল না, আমাদের শুধু হাসার বাহানা চাই। তো আমরা হাসাহাসি মজা করছিলাম, কারণ সেটাই সেই দীঘার লাস্ট দিন ছিল। তো খাওয়া দাওয়া করে তারপর রাতে ঘুমাই, ঘুমিয়ে ভোরের বেলা উঠে আমরা বেরিয়ে আসি। এই যে ভদ্র মহিলা রাত্রিবেলা মানুষ ঘুমিয়ে পড়লো, তাকে ঘুম থেকে তুলে বিছানা ঝাড়ে, ঠিক আছে, তারপর ঝেড়ে তবে শোয়ে একদম পিঠ পিঠে, যেটাকে বলে ছুঁচিবাই মহিলা, সেটা হলো এইটা। আমি বিছানা ঝাড়বো, তুমি ঝাড়লে হবে না, তুমি পারবে না। তা না, ছেড়ে দাও, তোমার খাটুনিটাই বেকারে যাবে। ওই কেন, তোমার ঘুম পেয়েছে? তুমি ঘুমাবে? ওর মনে দুঃখ হয়েছে, বিছানা থেকে না নামলে করবো কি করে? ও শুভ দৃষ্টি হলো। তো সেদিন রাতে প্রায় 1:30টার সময় 2টোর সময় করে মৌমিতা দিদের রুমের ডোরবেল বাজিয়ে ছুটে এসে ঘুমিয়ে পড়ে এই ভোরের বেলা বেরিয়ে পড়ি আমরা বাড়ির উদ্দেশ্যে। তো দেখতে পাচ্ছ যে স্টেশনের ওখানে কত কুয়াশা, একটু ঠান্ডা ছিল, তো আমরা ভোরভোরই বেরিয়ে পড়েছিলাম। এটাই ছিল দীঘার সেকেন্ড পার্টের কিছু ক্লিপ। দেখে অবশ্যই জানিও কেমন লেগেছে, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এই আমাদের কিছু র্যান্ডম ফটো।